Hello everyone, welcome to our YouTube channel O and A level guidance. Previous ক্লাসে আমরা দেখেছিলাম straight লাইনের ইকুয়েশন ফর্মুলা। আজকে আমরা দেখব straight লাইনের gradient. So let's start. Gradient is represented by the word m. Previous ক্লাসে আমরা ইকুয়েশন ফর্মুলাতে m ওয়ার্ডটা দেখেছিলাম এবং সেটাই আমাদের gradient. So gradient বলতে কি বোঝায়? Gradient means steepness. একটা স্ট্রেইট লাইন কতটুকু স্টিপ হবে এটা ডিপেন্ড করবে গ্রেডিয়েন্টের উপর। যদি গ্রেডিয়েন্ট বেশি হয় স্ট্রেইট লাইনটা বেশি স্টিপ হবে। যদি আমি বাংলায় বলি, গ্রেডিয়েন্ট যত বেশি হবে স্ট্রেইট লাইনটা তত উঁচু হবে এবং গ্রেডিয়েন্ট যত কম হবে স্ট্রেইট লাইনটা তত নিচু হবে। আমি যদি তোমাদেরকে এটা ড্র করে দেখাই, লেটস সে এরকম একটা স্ট্রেইট লাইন আছে এবং আরেকটা স্ট্রেইট লাইন আছে। এখন এই দুইটা স্ট্রেইট লাইনের মধ্যে কোনটার গ্রেডিয়েন্ট বেশি আমরা বুঝবো কিভাবে? আমরা দেখতে পাচ্ছি যে উপরের স্ট্রেট লাইনটা বেশি স্টেপ, এর মানে এটার গ্রেডিয়েন্ট ইজ হায়ার, এবং নিচের স্ট্রেট লাইনটা লেস স্টেপ, এর মানে এটার গ্রেডিয়েন্টও কম হবে অথবা লোয়ার হবে। সো আমরা বুঝতে পারলাম যে স্ট্রেট লাইন যদি বেশি উঁচু হয় এর মানে এটার গ্রেডিয়েন্টও বেশি, যদি নিচু হয় গ্রেডিয়েন্টটা কম। গ্রেডিয়েন্ট কিন্তু নেগেটিভ হতে পারে। গ্রেডিয়েন্ট কখন নেগেটিভ হয়? আমরা যখন দেখবো একটা স্ট্রেট লাইন বাম সাইড থেকে ডান সাইডে আসছে, আমরা তখনই বুঝবো যে স্ট্রেট লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছে নেগেটিভ, m ইকুয়াল টু নেগেটিভ। আর গ্রেডিয়েন্ট জিরো হতে পারে। গ্রেডিয়েন্ট জিরো কখন হয়? গ্রেডিয়েন্ট জিরো তখনই হয় যখন এটা প্যারালেল টু এক্স অ্যাক্সিস হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেট লাইনটা প্যারালেল টু এক্স অ্যাক্সিস, এর মানে এটা গ্রেডিয়েন্ট ইজ জিরো। সো আমরা দেখে ফেললাম সো আমরা দেখে ফেললাম যে স্ট্রেইট লাইনের গ্রেডিয়েন্ট কখন বেশি হবে, কখন নেগেটিভ হবে, আবার কখন জিরো হবে। এখন আমরা দেখব গ্রেডিয়েন্টের ফর্মুলা। গ্রেডিয়েন্টের ফর্মুলা ইজ ভেরি ইজি। আমরা ও লেভেলস গ্রেডিয়েন্টের ফর্মুলা দেখে এসেছি। m ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, অথবা ডিফারেন্স difference of y coordinates divided by difference of x coordinates. So এটা আমি যদি তোমাদেরকে ড্র করে দেখাই, লেটস একটা স্ট্রেইট লাইন আছে। স্ট্রেইট লাইনে দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট x1 y1, আরেকটা পয়েন্ট x2 y2। সো এটা গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বের করব? আমরা এই ফর্মুলা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 এ বসিয়ে দিলেই আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালুটা বের হয়ে যাবে এবং আমরা সেটা পরে ইকুয়েশন ফর্মুলাতেও ব্যবহার করতে পারি। সো আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়, গ্রেডিয়েন্ট কখন নেগেটিভ হয়, গ্রেডিয়েন্টের ফর্মুলা, গ্রেডিয়েন্ট কখন জিরো হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই রাখবো। Please share this video with your friends so that they can also get some help. Like, share, and also subscribe. Thank you, everyone.